মণিশঙ্করদা অনেকক্ষণ বসে রয়েছেন, আমি তারপর রাজশ্রী এবং সুদীপ্তদার কাছেও। মণিশঙ্করদা, প্রবলেম কিন্তু বাড়ছে আপনাদের, আপনারা বুঝতে পারছেন এবং আপনারা বুঝতে পারছেন বলে আপনাদের সুর নরম হচ্ছে। আপনারা যেভাবে খাল কেটে কুমির এনেছিলেন, না আমি এই মানে সর্বদা থেকে আরম্ভ করে যারা বক্তৃতা দিলেন, আমি তার জিসটা এইটুকু বুঝলাম যে হঠাৎ করে একটা নতুন দল হতে যাচ্ছে, এই নতুন দলটা তৈরি হচ্ছে শুধুমাত্র তৃণমূল তার জন্য দায়ী। এখন কথা হচ্ছে প্রথমটা যেটা শুরু করলে সেটা হচ্ছে যে সেটা যদি সত্যি সত্যি হয় তাহলে তৃণমূলের খুব অবস্থা খারাপ। কিন্তু সেইগুলো তো আপনারা বলছেন সব বাইরের থেকে এসেছিল, পশুপতিনাথ থেকে এসেছিল, তারপরে উড়িষ্যার থেকে এসেছিল, তারপর তারা নিশ্চয়ই এখানকার ভোটার নয়, তারা এখানে নিশ্চয়ই ভোট দেবেন না। যাক, সেটা না হয় অন্য দিয়ে গেল। আমি বলছি যে হুমায়ুন কবির যখন বলছিল যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা, তখন তাকে কেন সাসপেন্ড করা হলো না এই নিয়ে আপনাদের চ্যানেল দিনের পর দিন বলে গেছে। আবার তাকে যখন বের করে দেওয়া হলো তখন আপনারা এটা বোঝাতে চাইলেন তাকে বের করে দিল বলে হুমায়ুন আরেকটা নতুন দল তৈরি করছে। দেখুন, সংবিধান যদি কাউকে স্বীকৃতি দেয় যে তিনি নতুন দল করতে পারেন, আপনি কিছু করতে পারবেন না, তাহলে ধর্ম নিয়ে রাজনীতি করার ফলেই তো এটা হলো। এটা তো বিজেপি তো সংবিধান তো যে কোনো ধর্মীয় স্থাপত্য বানানোরও স্বীকৃতি দেয়। তার মানে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে যেটা বানাতে চাইছেন সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আপত্তি আছে সেটা? মমতা ব্যানার্জি না, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন টাকা পয়সা দিয়ে যত রকমের সাপোর্ট। দেখুন দাদা, নতুন দল না করে দাদা, দু নৌকোয় পা দিয়ে চলা যায় না মণিশঙ্করদা। দাদা দেখছেন তো মিনমিনেদের কি অবস্থা? মিনমিনেরা দু নৌকোয় পা দিয়ে চলতে গিয়ে এখন টিআরপি ডাউন হয়ে যাচ্ছে। সেরকম ভাবে দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। মমতা, আপনারা কাদের দল? আপনারা কি বাঙালি হিন্দুদের সাথে আছেন? আমি বলছি বাঙালি হিন্দুদের সাথে কি মমতা বন্দ্যোপাধ্যায় আছে? যদি থাকে কালকের গীতা পাঠে কেন গেলেন না তিনি? তিনি তো এমন কোনো বড় কাজ করছিলেন না। তিনি যদি ব্যস্ত থাকেন তিনি তার কোনো মন্ত্রীকে পাঠাতে পারতেন যে তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি ব্যস্ত আছেন, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছি। বা তিনি বলতে পারতেন যে জগন্নাথ মন্দির যেটা আমি বানিয়েছি দীঘায়, সেখান থেকে সবাইকে আমি অনুরোধ করেছি বাসে করে এই গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সেটা করলেন না কেন? না, আমি বলছি কোরআন পাঠের ইন্সপিরেশনটা কোথা থেকে এলো? হুমায়ুন কবিরের গীতা পাঠ দেখেই তো এলো। ধর্ম নিয়ে রাজনীতিটা কোথার থেকে আর মুসলিমরা শিখলো? বিজেপির থেকেই তো শিখলো। তার মানে বিজেপি আলটিমেটলি যেটা করতে চেয়েছিল আর যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা বাংলার সর্বনাশ হচ্ছে, ভারতের সর্বনাশ হচ্ছে। কিন্তু বিজেপি কিন্তু একবারও এই সিদ্দিকী পরিবারকে শিখিয়ে দেয়নি মণিশঙ্করদা। আজকে সিদ্দিকীরা অবশ্যই আপনাকে কি আমরা শিখিয়ে দিয়েছি না কোনো পার্টি শিখিয়ে দিয়েছে? তোহা সিদ্দিকী কাদের সাথে ছিল? ইব্রাহিম সিদ্দিকী কবে বিজেপির সাথে ছিল? শুনবেন, আমি রাজশ্রী হয়তো বলবে ময়ূকদা আবার তুমি সেই এক সিদ্দিকীদেরকে হাইলাইট করে আসলে বলতে চাইছো এরা আসলে বিশাল বড় কাজ করবে কিন্তু পরে সেটিং করবে। সেটিং যদি তারা সেটিং করেও নওশাদ সিদ্দিকীরা যেভাবে তারা বলছে মণিশঙ্করদা, মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের 2 থেকে 3% মানুষ তারা উল্টো দিকে চলে যেতে পারে। মণিশঙ্করদা, আমি এটাই বলছি। এদের সবাইকে একজোট করে দিল যে তোমরা কোন মানে ড্যামেজ আপনাদের হলো, মানে তৃণমূল কংগ্রেস যেটা এখন মনে হচ্ছিল তৃণমূল কংগ্রেস এখন 3 নম্বরে চলে গেল। এটা আপনি স্বীকার করছেন? হতেই পারে, সেটা নিয়ে তো কোনো আপত্তি নেই। এটা ব্রেকিং নিউজ। আমি রাজশ্রী অনেকক্ষণ ধরে হাত তুলছে, সুদীপ্তদা বসে রয়েছেন। আমি একবার সিদ্দিকী পরিবার ফুরফুরা শরীফের পীরজাদাদের পরিবার তারা কি না কি বলেছে রিপাবলিক বাংলায় তৃণমূল কংগ্রেস সম্বন্ধে দেখব। আমি ভাবছি হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির। কারো হাতে তুলে দিবার ব্যাপার আছে। লাথি খাবো সে জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে, এই যে অকাপটা নিয়ে। তাহলে সেইটা কেন করছে? আর কত বড় দ্বিচারিতা, কত বড় সর্বনাশ সংখ্যালঘু মানুষ করেছে, মুসলমানদের ক্ষতি করেছে। এরম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোনো মুখ্যমন্ত্রী এরম ক্ষতি করে না। সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব। সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রুজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে। তিনি গর্জে উঠলেন
যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি আমরা যদি পথে নামি, ওনার চেয়ে খারাপ কেউ নাই। হঠাৎ ওয়াকফ সম্পত্তি পোর্টাল জমা করতে বললেন, সেটা বললেন কত, যে তারিখে শেষ হবে তার 1 সপ্তাহ আগে। যদি ডিটেলস উমিদ পোর্টালে আপলোড করারই এনাদেরই আগে থেকে পরিকল্পনা থেকে থাকে, তাহলে এত শর্ট টাইমে কেন করলো প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে কেন বললেন, তিনি বলেছিলেন যে আপনার ওয়েস্ট বেঙ্গলে ওয়াকফ আইনকে লাগু হতে দেব না। এই যে দ্বিচারিতা, বারবার সংখ্যালঘু সমাজের সাথে দ্বিচারিতা করেছেন রাজ্য সরকার তথা তৃণমূল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।